জৈন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফুড স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ত্রিপুরা পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন কিন্তু করতে পারছো। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারাও প্রত্যেকেই যোগ্য। এখানে শূন্যপদ 98,083টা শূন্যপদ, এটা হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে। ত্রিপুরা পোস্ট অফিসের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো এখানে অবশেষে অনলাইন আবেদন শুরু হলো। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারম্বার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সর্বপ্রথম আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মধ্যে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে প্রথমত এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করবে। করার পর তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেক বন্ধু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কাটাতে হবে। এখানে আবেদনের মূল্য কত টাকা দিতে হবে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ একটি ভিডিওর মাধ্যমে তুমি A to Z তথ্য কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি। এখানে পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএস, এখানে 3 ধরনের পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। একটা পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএস এর ভ্যাকান্সি। তো এখানে স্যালারি 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ, মেল ফিমেল উভয়। তো এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 98,083টা ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যারা আবেদন করবে কোন কোন পদের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে সেটা দেখে দিচ্ছি। এখানে যারা পোস্টম্যান তাদের ক্ষেত্রে 59,099টা ভ্যাকান্সি, 59,099টা ভ্যাকান্সি রয়েছে। যারা মেল গার্ড তাদের ক্ষেত্রে 1,435টি শূন্যপদ। যারা এমটিএস তাদের ক্ষেত্রে 37,539টা ভ্যাকান্সি। সব থেকে যারা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এ পদে ফর্ম ফিল আপ করবে, এ পদের ক্ষেত্রে সব থেকে কিন্তু বেশি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখানে দেখে নাও তো কোন কোন পদে ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এটার সিলেকশন প্রসেস কী। তো এখানে দেখতে পাচ্ছ যারা পোস্টম্যান পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা দেখে দিচ্ছি। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। SC/ST হয়ে গেল 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড়। 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে। আর এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে প্রত্যেকেই ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ধারণাও থাকতে হবে, লিখতে পড়তে জানা থাকতে হবে। তো এখান থেকে স্যালারি লেভেল, এখানে দেখতে পাচ্ছ স্যালারি লেভেল লেভেল 3 স্যালারি 21,700 থেকে স্টার্ট, 69,100 টাকা অবধি তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। 21,700 থেকে স্টার্ট হবে, 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এটা হিউজ পরিমাণে কিন্তু স্যালারি রয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে মেল গার্ড এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখে নাও এখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড়, ওবিসি হয়ে তাহলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশন যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে স্যালারি 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। তো এখানে তোমাদের প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। এখানে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে না। আরেকটা প্লাস পয়েন্ট তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা চাইলে তোমার 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে রাখতে পারো। সেটা তোমার অ্যাপ্রেন্টিসশিপ পদে যেটা রিক্রুটমেন্ট করা হয়, যেটা তোমার 5 বছর 6 বছর পুরোপুরি পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে সেগুলো কিন্তু লাগে। যারা ক্লার্কে চাকরি করতে চাও তারা অবশ্যই তোমরা কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে রাখতে পারো, যেটা 6 মাসের জন্য। আসল পত্রের বোঝা গেছে। আর এখানে তোমরা দেখে নাও যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে, সব থেকে অত্যন্ত পদ, একটা গুরুত্বপূর্ণ পদ, এ পদে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। তো আমি বলবো এমটিএস পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে দেখে নাও। এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট করা আছে। টোটাল ভ্যাকান্সি 37,539টা ভ্যাকান্সি। তো এখানে এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। SC/ST 5 বছর ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। তো এখানে কোয়ালিফিকেশন যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে স্যালারি 21,700 থেকে স্টার্ট, যেখানে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। 21,700 থেকে স্টার্ট, 69,100 টাকা অবধি তোমরা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো এখানে নলেজ অফ কম্পিউটার, এখানে কম্পিউটার সম্পর্কে অবশ্যই কিন্তু জ্ঞান থাকতে হবে। তারপরে তোমরা এখানে কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটা হলো 98,000 তোমার 083টার ভ্যাকান্সির নোটিফিকেশন। তো এটা শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। এটার ফুল নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি। তুমি শর্ট নোটিফিকেশন নিতে চাও টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুক পেজে যারা পার্সোনালভাবে SMS করবে তাদের ফেসবুক পেজে আমি পার্সোনালভাবে নোটিফিকেশনটি কিন্তু পাঠিয়ে দেবো।
ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। আর যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী ফর্ম ফিল আপ করবে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের টোটাল ভ্যাকান্সি রয়েছে পোস্টম্যান পদের ক্ষেত্রে 5231টা ভ্যাকান্সি, মেল গার্ডের ক্ষেত্রে 155টা ভ্যাকান্সি, আর এমটিএসের ক্ষেত্রে তোমাদের 3744টা ভ্যাকান্সি রয়েছে। এটা যারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো শূন্যপদ রয়েছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তোমরা চাইলে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, তোমরা কিন্তু পোস্ট অফিসে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। এটার বর্তমান নিউজে তোমাদের উঠে আসে অফিসিয়াল ওয়েবসাইটের ডাটা। এখানে তোমাদের সিলেকশন প্রসেস করাবে। এখানে প্রথমত একটা রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সাম কত প্রশ্নে কত মার্কেট হবে সেই নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা নেই। আর তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তো এটা নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। আর এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এই 3টা প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। যাদের এখানে সর্বোচ্চ সবগুলোতেই তোমার মধ্যে সিলেকশন হয়ে যাবে, তাহলে তোমাদের ম্যারিট লিস্ট জারি করবে। ম্যারিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এই প্রসেসের মাধ্যমে এখানে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এটা 2025-এর নোটিফিকেশন। 98,083টা পোস্টের ক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমরা রেজিস্ট্রেশন কিন্তু করে রাখতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আশা করি প্রত্যেক বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।